আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব নারায়ে রিসালাত শব্দটির ব্যবহার নিয়ে। এটি কি জায়েজ নাকি না জায়েজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ইসলাম ধর্মের মাঝে নতুন কোনো বিষয় আবিষ্কার করলো যেটা আমাদের ধর্মে নাই, সেটা হচ্ছে প্রত্যাখ্যিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর এই বেদাতটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল আস্তু ফিল আদাতি জাইজুন, আদতের ক্ষেত্রে, প্রচলনের ক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে জায়েজ। ইবাদতের ক্ষেত্রে সেটা হচ্ছে আত-তাওকিফ, এটা কোরআন হাদিসের দলিল লাগবে। নারায়ে রিসালাত এটা তো আমরা কেউ ফরজ বলতেছে না, ওয়াজিব বলতেছি না, বা এটাকে আমরা সুন্নত বলতেছি না, বা মুস্তাহাব পর্যায়েও বলা হচ্ছে না। এটাকে আমরা বলতেছি আদত, প্রচলন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আর দুরূদ পড়লে সেটা তো সওয়াব হবে, এটা আমরা দলিল দ্বারা প্রমাণিত করেছি, সাব্যস্ত করেছি। সেজন্য আমরা বলবো যে আপনি যদি নেতার নাম বলতে পারেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে আপনি অবশ্যই এটা বলতে আপনার বাধা নাই যে নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর বা তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। যেহেতু আমরা কালিমার স্লোগান দিয়েছি, তাহলে আমাদের রিসালাতের স্লোগান দিতে আমাদের বাধা থাকার কোনো বাধা থাকতে পারে না। কারণ আমরা সাচ্চা মুসলমান, পরিপূর্ণ মুসলমান। আমাদের মন এবং আমাদের কর্মকাণ্ড প্রত্যেকটা জায়গাতে আমরা যে মুসলমান, সেটা আমাদেরকে প্রমাণ দিতে হবে। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আজকে কোরআন হাদিসের দৃষ্টিতে নারায়ে রিসালাত শব্দটির ব্যবহার জায়েজ নাকি না জায়েজ। এটাকে যদি কেউ ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, বা এটাকে আবশ্যক মনে করে, তাহলে এটা বেদাত হয়ে যাবে। বা শরীয়তের কোনো মানদণ্ডে আবশ্যকীয়তা মনে করে, তাহলে বেদাত হবে, নাজায়েজ হবে। যেহেতু এটার কেউ আবশ্যকীয়তা মনে করে না, সেক্ষেত্রে এটাকে নাজায়েজ বলার বা বেদাত বলার কোনো সুযোগ ইসলামে নাই।